ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ আমাদের অসীম জগতের পিতা শিব ভগবানও বাজ তিনি বলছেন, মানুষ কুম্ভকর্ণের নিদ্রাতে নিদ্রিত হয়ে আছে, তাদেরকে জাগাতে হবে। কিভাবে জাগাবে তোমরা? সত্যিকারের জাগরণ কিভাবে সম্ভব? আর সত্যি কি মানুষ জাগে, না সত্যি সত্যি কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমিয়ে থাকে? এখানে কোন ধরনের নিদ্রার কথা বাবা বলছেন? আর এই নিদ্রা থেকে কিভাবে আমাদের জাগতে হবে? আর জাগলেই বা কি হবে? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর যদি আপনার মনে আপনাকে অতিষ্ঠ করে তোলে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর আপনি এখানে পাবেন। দুটো ছবি দেখুন, রাবণপুরী আর বিষ্ণুপুরী। রাবণপুরী হলো আমাদের এই কলিযুগ, যেখানে চারদিকে লোভ মোহ বিকার ছড়িয়ে আছে। আর বিষ্ণুপুরী দেখুন, সেই প্রকাশময় দুনিয়া, যেখানে সুখ শান্তি সব বিরাজমান। তাহলে রাবণপুরীতেই তো আমরা কুম্ভকর্ণকে দেখিয়েছিলাম, তাই না? রামায়ণে আমরা দেখেছি কুম্ভকর্ণ হলো রাবণের ভাই, যিনি 6 মাস নিদ্রায় থাকেন আর 6 মাস জাগ্রত অবস্থায় থাকেন। আর সেই কুম্ভকর্ণকে জাগানো হচ্ছে কেন? না, রাম এসেছে, রামের সাথে যুদ্ধ করতে হবে, তুমি জাগো। আর সেই যুদ্ধে কুম্ভকর্ণের মৃত্যু হচ্ছে, সত্যের প্রতিষ্ঠা হচ্ছে। এই তো আমাদের গল্প। রাবণপুরী থেকে বিষ্ণুপুরী, অর্থাৎ এক প্রকার চেতনার রূপান্তরের যাত্রা। এখানে কোনো শাস্ত্র বা কোনো ভৌগোলিক স্থানকে বোঝাচ্ছে না। এখানে মানুষের মনে যে দুপ্রকার চিন্তা থাকে, দুপ্রকার বৈশিষ্ট্য দেখা যায়, একটা দৈবিক গুণ, একটা আসুরিক গুণ, একটা পজিটিভ গুণ, একটা নেগেটিভ গুণ। এই মানব চেতনার দুটি অবস্থার কথাই বলা হচ্ছে। রাবণপুরী কি? রাবণপুরী মানে হলো দেহাভিমান, বিকার, অজ্ঞানতার রাজ্য। এটি সেই স্থান যেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারই প্রভাবশালী, স্বার্থটাই প্রধান, অশান্তি আর প্রতিযোগিতার স্বভাব, আত্মপরিচয়ের বিস্মৃতি। এটি হলো সেই কলুষিতময়, সেই কলুষময় রাজ্য যেখানে রাবণ থাকে। আপনার মনটাও তো একটা রাজ্য। সেই রাজ্যে কে আছে? রাবণ আছে, কুম্ভকর্ণ আছে, তাহলে তো সেটা রাবণপুরী হবে। আর বিষ্ণুপুরী কেমন? বিষ্ণুপুরী মানে শান্তি, পবিত্রতা, সুষমার প্রতীক। আর সেখানে আত্মস্মৃতি জাগ্রত থাকে, প্রেম, সহনশীলতা প্রকাশিত হয়, ন্যায় সমতা প্রতিষ্ঠিত হয়, সুখ ও সম্প্রীতি স্বাভাবিকভাবে রাজত্ব করে। এটি হলো সেই দেবত্ব রাজ্যের প্রতীক। আপনার মন যদি রাজ্য হয়, জিজ্ঞাসা করুন মনে আপনার কি ধরনের স্মৃতি আছে, কি ধরনের আচার আচরণ আপনি করছেন, সবই হবে তখন বিষ্ণুপুরী না রাবণপুরী। এই রূপান্তর কিভাবে সম্ভব? রাবণপুরী থেকে বিষ্ণুপুরীতে যাওয়া, অর্থাৎ সেই বিকারগুলোকে ছেড়ে নির্বিকারী হওয়া সম্ভব কি? যদি সম্ভব হয়, কিভাবে হবে? প্রথম বলা হচ্ছে, তুমি আত্মস্মৃতি জাগ্রত করো। তুমি যে দেহ ভানে আছো, দেহের দ্বারাই যে আসক্তিতে আছো, সেখান থেকে বেরো। অর্থাৎ ভাবো আমি আত্মা। আর আত্মা মানে, আত্মা কোথা থেকে এসেছে? পরমাত্মা। আত্মা ভাবার সাথে সাথেই পরমাত্মা স্মরণ আসবে। আর পরমাত্মা মানেই সেই জ্ঞান, সেই দৈবিক গুণ, বিকার ত্যাগ হবে, পবিত্র চিন্তা, সৎ কর্মের কথা ভাবনায় আসবে। আর একতা,
সেবাই হবে জীবনের ধর্ম। তাই আমরা সেই শাস্ত্রকে দেখব না, নিজের মনকে দেখব, অন্তরে একটা বিপ্লব ঘটাবো। যখন মন বিকার মুক্ত হয় তখন রাবণপুরী কিন্তু শেষ হয়ে যায়। আর যখন আত্মা জ্ঞানের আলো জাগায় তখনই বিষ্ণুপুরী শুরু হয়। অন্ধকার থেকে আলোয়, অজ্ঞানতা থেকে জ্ঞানের যাত্রা, এটাই তো যাত্রাপথ, এটাই তো রূপান্তর। আধ্যাত্মিকভাবে রাবণপুরীর কথা তো আমি বললাম, দেহাভিমান, পঞ্চবিকার, আত্মস্মৃতির বিস্মৃতি। আর বিষ্ণুপুরী মানে উল্টোটা, আত্মস্মৃতি, ঈশ্বরের স্মরণ, সর্বোপরি পবিত্রতা। আর রাবণের বেলায় 10 মুখ প্রতীক হিসাবে দেখানো হচ্ছে, অর্থাৎ 10 ইন্দ্রিয়, 5 কর্ম ইন্দ্রিয়, 5 জ্ঞান ইন্দ্রিয়ের কোনো শাসন নেই। আর বিষ্ণু চতুর্ভুজ দেখানো হচ্ছে, যেখানে সুষমভাবে শক্তি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব একত্রে আছে, এবং তাও বা নিয়ন্ত্রণে। তাই বলা হয়, যদি কেউ সম্পদকে জীবনের একমাত্র লক্ষ্য মনে করে, তাই এখন লোকে বলে না টাকা ছাড়া কিছুই হয় না, তাহলে সে জানবেন এখনো রাবণপুরীতে আছে। আর যে বলে সম্পদ তো দরকার, কিন্তু তার জন্য আমি জীবনকে বিপন্ন করব না, তখন সে বিষ্ণুপুরীর পথে এগোচ্ছে। মনোবিজ্ঞান কি বলে? মনোবিজ্ঞান একে বলে লোয়ার কনসিয়াসনেস, অর্থাৎ রাবণপুরী মানে হলো সেই স্থান যেখানে ইগো আছে, ইম্পালসিভ আছে, আর হাইয়ার কনসাসনেস অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস, ভ্যালু ড্রাইভেন। পাশে দেখুন ছবিটা, যেমনি একদিকে কালো তেমনি একদিকে তরঙ্গ, দুটোই আছে। অর্থাৎ রাবণপুরী মানসিকতা কথার অর্থ হচ্ছে সেই ইগো যুক্ত মানুষ। বিষ্ণুপুরীর মানসিকতা মানে ইমোশনাল রেগুলেশন আর গ্রোথ মাইন্ডসেট যুক্ত মানুষ, যেখানে গ্র্যাটিফিকেশন রয়েছে। সে সব সময় জানে যে আমি কে, আমাকে কি করতে হবে, আমার নিজের উন্নতি আমি কিভাবে করব। তাহলে আপনি যদি দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করেন, তাহলে দেখুন বৈজ্ঞানিকভাবেও রাবণপুরী মানে সেই ট্রেস, আর বিষ্ণুপুরী মানে এক সুষম নিয়ন্ত্রণ। আর আধ্যাত্মিক দিক থেকে দেখেন যদি, দেহ অভিমান আর আত্মস্মৃতি হলো বিষ্ণুপুরী। মনোবিজ্ঞানও বলছে ইগো চালিত হওয়া মানে রাবণপুরী, আর সচেতন ভাবে নিজেকে চালিত করা মানে বিষ্ণুপুরী। নৈতিকতাও একই কথা বলে, স্বার্থপর মানে রাবণপুরী, বিষ্ণুপুরী মানে সকলের কল্যাণ, সকলের মঙ্গল কামনা করা। ভগবান বলছেন মানুষ কুম্ভকর্ণের নিদ্রাতে নিদ্রিত হয়ে আছে, তুমি তাকে জাগাও। কুম্ভকর্ণের নিদ্রা কোনো মানুষের স্বাভাবিক ঘুমকে বোঝাচ্ছে না, এটা একটা প্রতীক। রামায়ণে কুম্ভকর্ণ দীর্ঘ নিদ্রায় অচেতন অবস্থায় থাকতো। অর্থাৎ আজকে যে এই বিকারী দুনিয়াতে আমরা চোখ বন্ধ করে অজ্ঞানতার অন্ধকারে যে ঘুমিয়ে আছি, সেটাকেই বলা হচ্ছে কুম্ভকর্ণের নিদ্রা। এই নিদ্রা কি? আত্মা নিজের পরিচয় ভুলে গেছে, দেহ অভিমানী তার জীবনে প্রধান সম্পদ। সুখ সন্ধান সে বাইরে খুঁজছে, বস্তু এবং সম্পর্কের মধ্যে সে সব কিছু সুখ আহরণের চেষ্টা করছে। সময় সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাই রাত্রে জাগরণ, দিনে ঘুম। কর্ম ও জীবনের উদ্দেশ্যও জানা নেই, এটাই হলো তো অজ্ঞানতার নিদ্রা। কেন বলা হলো মানুষ নিদ্রিত? কারণ আপনি দেখুন, যখন সূর্যাস্ত হয় তখন গাছও তার খাবার তৈরি করা বন্ধ করে, প্রায় সব পশু পাখি তার বাসায় ফিরে যায়, কেউ ঘুরে বেড়ায় না, এবং তারা আবার সূর্যের আলো প্রকাশ হওয়ার সাথে সাথে তারা জেগে ওঠে। শুধুমাত্র মানুষ কি করে?
রাত্রে কোনো টাইম নেই। কেউ তো সারা রাত জাগে, দিনের বেলা ঘুমায়, আর রাত্রে অকারণে পার্টি বা অন্যান্য বিষয়ে নিজের ঘুমকে কষ্ট দেয়। তো এভাবে যদি চলতে থাকে সে তো রোগগ্রস্ত হয়। তাই বলা হচ্ছে মানুষ নিদ্রিত অবস্থায় আছে। আত্মা পরমাত্মার সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। সৃষ্টিচক্র কর্মফলের সম্পর্কে কোনো চেতনা নেই। কলিযুগ যে দুঃখের একটি যুগ, সেখানে স্বাভাবিকভাবে কিভাবে থাকতে হবে সে সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাহলে সে তো ঘুমিয়েই আছে, তাই না? সেখান থেকে তাকে জাগতে হবে। জাগরণ কিভাবে সম্ভব? কুম্ভকর্ণের নিদ্রা থেকে আত্মা জাগরণ, অর্থাৎ কুম্ভকর্ণের নিদ্রা মানে বলেই তো দিলাম সচেতনতার নিদ্রা, সেখান থেকে সচেতন হওয়া, এটাই হলো জাগরণ। তার জন্য 4টে ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হলো আপনি আত্মা, আত্মস্মৃতিতে নিজেকে স্থির করা। আমি দেহ নই, দেহের ব্যবহারকারী আমি চৈতন্য শক্তি। আমার মূল স্বভাবই হলো শান্তি, প্রেম, পবিত্রতা। ফলে আপনার দেহ ভান কমে যাবে, প্রতিক্রিয়া কমে যাবে। আর বিজ্ঞানও একথাই বলে, সেলফ আইডেন্টিটি যদি কেউ বদলায় তার ইমোশনাল রেগুলেশন বৃদ্ধি পায়। পরমাত্মার স্মরণ, আত্মজ্ঞান কে দিচ্ছেন? পরমাত্মাই দিচ্ছেন, সর্বোচ্চ পবিত্রতার শক্তি। তার সাথে নিজেকে যোগ করা, পরমাত্মাকে স্মরণ করা, তবেই মানসিক শক্তি এক রিচার্জ হয়ে যায়, ভয় একাকিত্ব কমে যায়। কঠিন সিদ্ধান্তের সময়ও মন পরিষ্কার এবং স্থির থাকে। আর সর্বোপরি আমাদের স্ট্রেস কমে। তার জন্য আপনাকে কিছু মন্থন করতে হবে, জ্ঞান মন্থন। আমরা তো জ্ঞান অনেক শুনি, অনেক তথ্য এখনকার দিনে পাওয়া যায়। কোন তথ্যটা আমার জীবনে উপযোগী সেই তথ্যটাকে নিয়ে চিন্তা করা, কেন আজকে হচ্ছে বা এখান থেকে আমার কি লাভ হবে। সেই শোনা জ্ঞানগুলোকে যখন আমরা গভীরভাবে চিন্তন করি তখন আমাদের উপলব্ধি হয়, আচরণে প্রয়োগ হয়। তাই প্রথম জ্ঞান হলো আমি আত্মা, পরমাত্মাকে এবং আমার কি কাজ। ফলে আপনার কগনিটিভ রিফ্রেমিং অর্থাৎ প্রজ্ঞা শক্তি অনেক বেশি বৃদ্ধি পায়। পবিত্রতার অনুশীলন, সাথে ভালো থাকা। পবিত্রতা মানে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নয়, মনকে পরিষ্কার করা। কোন বাক্য বলবো, কর্মে কতটা স্বচ্ছতা আছে এবং আমার উদ্দেশ্য কতটা শুদ্ধ সেগুলি সম্পর্কে অ্যাটেনশন রাখা। লোভের সুযোগ থাকলেও অসৎ পথ অবলম্বন নয়। নৈতিকতাকে দীর্ঘমেয়াদী করে আত্মসম্মান বৃদ্ধি করা। এর চূড়ান্ত অবস্থা কি? অর্থাৎ জ্ঞানের বিকাশ ঘটানো, তাকেই তো জাগরণ বলা হয়। পরিষ্কার পরিচয়, ঈশ্বর সম্পর্কে জ্ঞান, পরিষ্কার ইতিবাচক চিন্তা, আর কর্মটা নৈতিক বা নীতিবান হয়ে কর্ম করা। এটাই হলো কুম্ভকর্ণের আসল নিদ্রা ভাঙার পথ। তাহলে বুঝতে পারলেন আপনাকে কি কি করতে হবে। আত্মস্মৃতি জাগ্রত করতে হবে, পরমাত্মাকে জানতে হবে, আপনি কেন এসেছেন এই সৃষ্টি চক্রকে জানতে হবে, পবিত্রতার অনুশীলন করতে হবে, আর কিছু জ্ঞানকে, কিছু ভালো জিনিসকে চিন্তন মন্থন করতে হবে। তবেই দেখবেন আপনার রূপান্তর হচ্ছে, আপনার ঘুম ভেঙে গেছে। অজ্ঞানতা থেকে জ্ঞান, অস্থিরতা থেকে স্থিরতা, দেহ অভিমান থেকে আত্মস্মৃতি, এই যাত্রাই হলো প্রকৃত জাগরণ। ওম শান্তি।